হ্যালো। আহ হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ওয়েট, আমি অন করে দিই। স্টোর সেকেন্ড। হ্যাঁ, আমার কথা শোনা যায়? ওকে, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, শোনা যাচ্ছে যেহেতু আমি তাহলে শুরু করে দিই। ওকে, ঠিক আছে। সবাই কেমন আছেন স্যার? আশা করছি সবাই ভালো আছেন। আহ আজকে আপনাদের সেকেন্ড ক্লাস। আমরা প্রথম দিন হয়তোবা প্রথম আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। দেন হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো মোটামুটি আপনাদের যেটা দেখি কি বলছেন। আচ্ছা। আচ্ছা, সাউন্ড নাই। সাউন্ড শোনা যাচ্ছে না, যারা হচ্ছে আপনারা নিজেদের জয়েন উইথ কম্পিউটার অডিও এটা দিয়ে যখন আপনি করেননি, আহ, তাই হচ্ছে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। কি এখন ওটা তো আপনি আর হ্যাঁ। স্যার, আমার বাসা ঠাকুরগাঁও ভুল্লি থানায়। আচ্ছা, ঠিক আছে। আমার বাসা ঠাকুরগাঁওয়ের একদম মেইন প্রপারে। একদম মেইন প্রপারে, ওকে। আচ্ছা। স্যার আজকে, হ্যাঁ স্যার, আপনাকে দেখছি না। আমাকে দেখতে পাবেনও না, কারণ আমার সবসময় ক্যামেরা অফ থাকে। ক্যামেরা অনের আমাদের দরকার নেই। আমরা জাস্ট ওকে, জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড, হ্যাঁ। জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। সো ওকে, ওকে। প্রচন্ড গরম পড়েছে আসলে। ওকে, আজকে আমাদের হচ্ছে কাইন্ড অফ শান্তিনগরে বাসা। ওকে, ঠিক আছে। শান্তিনগরে অনেক শান্তিনগর আমরা বাসার কাছাকাছি। ওকে, সো আমরা শুরু করি আজকে। আহ, এখানে প্রচন্ড লেভেলের গরম। ওকে, আচ্ছা, আপনারা সবাই একটা ভুল কাজ করেন, সেটা হলো জাস্ট আপনারা আমাকে বিরক্ত করার জন্য কন্টিনিউয়াসলি কেউ হচ্ছে রেকর্ডিং এর নোটিফিকেশন পাঠায়, তারপরে হচ্ছে এআই, তারপরে হচ্ছে অ্যানোটেশন করেন, মানে হচ্ছে আঁকাআঁকি করার চেষ্টা করেন আমার স্ক্রিনে। ঠিক আছে, এটা আসলে ঠিক না আপনাদের। ঠিক আছে, কারণ আমার কাছে প্রতিটা জিনিসের নোটিফিকেশন আসে। আপনি কে আমার এখানে কি স্ক্রিনে করছেন, কে কোন নাম, প্রতিটা নাম কিন্তু আমার চোখে আসছে। ঠিক আছে, আমি কিন্তু বেশি রকম করলে নোট করা শুরু করব। ঠিক আছে, তো তখন কিন্তু এটা আপনাদের জন্য আসলে ভালো হবে না। আমরা ক্লাস করি সবাই ভদ্রভাবে, ক্লাস করি সবাই মিলে একসাথে ক্লাস করি। ঠিক আছে, এটা নিয়ে আপনারা প্লিজ কাইন্ডলি ক্লাসের সময় এভাবে ডিস্টার্ব করবেন না। আর এটাই, জাস্ট এটা একটা ইনস্ট্রাকশন থাকলো। আচ্ছা, আমি একটু চ্যাটটা অফ করে দেই। এটা আসলে দরকার নেই। ওকে, আজকে আমাদের একদম টোটালি ফার্স্ট ফার্স্ট ক্লাস। কারণ হচ্ছে এর একবার এর আগে যেটা আমার ক্লাস ছিল সেটা হচ্ছে আমার হচ্ছে শুধু ওরিয়েন্টেশন ক্লাস ছিল। এটা হচ্ছে আজকে আমরা জাস্ট হাতে নাতে শিখবো। আজকে থেকে আমাদের বলা যায় হাতে খড়ি শুরু হলো। ঠিক আছে, তো চলেন আমরা আজকে শুরু করি। সেটা হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। ওকে, আচ্ছা, তাহলে যারা যারা আচ্ছা, আমি সবাইকে বলেছিলাম ডিজাইন ডট দেবেশডব্লিউ.কম থেকে আপনাদেরকে ফটোশপটা ডাউনলোড করে নিতে। যারা যারা এখনো করে নেননি, তারা হচ্ছে এই ডিজাইন ডট দেবেশডব্লিউ.কম এই ইয়াটা থেকে জাস্ট ফায়ার। ওকে, সেকেন্ড। দেখেন, ডিজাইন, DESC SIZN অ্যান্ড দেবেশডব্লিউ.কম। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার
এখান থেকে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনি জাস্ট ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। ওকে, এত গরম আসলে, এই গরমে আসলে টেকা খুব কষ্টকর হয়ে গিয়েছে। আজকে সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা আজকে চলে এসেছে। তো যখন দেখেন, আপনি যখন এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনার ফাইলটা যেটা আসবে সেটা হলো আমি আপনাকে দেখাই, ঠিক এক্স্যাক্টলি এই ফাইলটা আপনার ডাউনলোড হবে, এই ধরনের একটা ফাইল, একটা ফটোশপ। ঠিক আছে, এক্সট্রাক্ট করলে, আমি যদি এটাকে নিয়ে যাই কপি করে, আমি যদি এখানে নিয়ে আসি, ফাইলটা নিয়ে আসি এই ফাঁকে আমরা হচ্ছে ফাইলটাকে এক্সট্রাক্ট করা দেখিয়েছিলাম আমি। তারপরও যারা যারা এই প্রবলেমটা ফেস করছেন, তারা একটু কাইন্ডলি সাপোর্টে যোগাযোগ করে আপনারা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয়। তবে সাপোর্টে যোগাযোগ করার আগে সবার আগে আপনার ফাইলটা ডাউনলোড করা আছে কিনা সেটা ইনশিওর করতে হবে। কারণ সাপোর্টে বসে আসলে ইনস্টল করা বা ফাইলটা ডাউনলোড করা এটা একটু মানে খারাপ শোনায়। ঠিক আছে, দেখেন, এইটাকে জাস্ট এক্সট্রাক্ট করবেন, জাস্ট এই যে এটা দেখেন, এক্সট্রাক্ট টু, আপনাকে কি করতে বলেছে, আমি উইনরার ডাউনলোড করবেন, উইনরার। ঠিক আছে, উইনরার ডাউনলোড, এই যে উইন্ডোর ডাউনলোড ভাবে ক্লিক করবেন, যারা এখনো করতে পারছেন না। এখানে অনেক ধরনের লোক আছে, একদম ফার্স্ট টু লাস্ট, মানে অনেক ইয়ার লোক আছে, তো ফার্স্ট এরিয়ার লোক আছে, কেউ একদম মনে করেন খুবই ছোট, কেউ একদম অনেক বড়। তো আমি সবার জন্য বিবেচনা করে বারবার জিনিসগুলোকে রিপিট করছি। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আজকে যেহেতু আহ, সোমবার, তো আপনাদের বুধবারে আরেকটা ক্লাস আছে। বুধবার, হ্যাঁ, বুধবারে আপনাদের একটা ক্লাস হবে। সেদিনও এর মধ্যে আশা করি এই সপ্তাহের মধ্যে মোটামুটি সলভ হয়ে যাবে। আর নেক্সট ক্লাস হচ্ছে রিভিউ, যেটা ক্লাস হবে সেটা হচ্ছে শনিবার দিন হবে। শনিবার দিন আপনাদের সাথে আমি কমিউনিকেট করব, কেউ কার কি প্রবলেম আছে সেটা আমি দেখে নেব। তো এই সপ্তাহের মধ্যে আশা করি আমাদের এই সব প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তো আপনি জাস্ট উইন্ডোর ডাউনলোড এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন এই যে উইন্ডোর 7.9, এটা জাস্ট ক্লিক করবেন, আপনার উইন্ডোর ডাউনলোড হওয়া শুরু করে দেবে। ঠিক আছে, আমার উইন্ডো ডাউনলোড করা আছে অলরেডি, সো আমি আর ওটাকে ডাউনলোড করছি না। জাস্ট এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে জাস্ট ইয়েস প্রেস করবেন, ক্যান ইনস্টল, দেন ওকে। আর কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনার অটোমেটিক্যালি উইন্ডোটা ইনস্টল হয়ে গেল। এখন ইনস্টল হওয়ার পরে আপনি জাস্ট এই যে জিপ ফাইলটা ডাউনলোড করেছেন না, জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু, আপনার অ্যাডোব ফটোশপ যে নামটা দেওয়া থাকবে জাস্ট ওই ফুল নামটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার এই ধরনের একটা ফাইল চলে আসবে। ওকে, আপনাকে এখানে আর কিচ্ছু করতে হবে না, আমি এটা আর দেখাচ্ছি না। ঠিক আছে, আমার এটা এক্সট্রাক্ট করা আছে, কারণ আমার এখানে আরো স্পেস লাগবে, সময় লাগবে, এই জন্য আমি এটা বারবার দেখাচ্ছি না। জাস্ট এক্সট্রাক্ট করলে সেম এই ধরনের একটা ফোল্ডার আপনার ক্রিয়েট হবে, অ্যাডোব 2023, এটাতে ডাবল ক্লিক করবেন, সেট আপ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো আপনি যখন আপনার পিসি কনফিগারেশন উপর ডিপেন্ড করে ফটোশপ ইনস্টল করবেন, জাস্ট কিছু করতে হবে না, 23 এখানে জাস্ট কন্টিনিউ করবেন, আপনার অটোমেটিক্যালি ইনস্টল হওয়া শুরু করবে। আচ্ছা, এখানে আমি একটা কুইট করে দেই, কারণ হচ্ছে আমার অলরেডি একটা ইনস্টল করা আছে। ঠিক আছে, আমি ইনস্টল করা আছে, আমি এটাকে জাস্ট আনইনস্টল করে আরেকবার দেখাই তাহলে। ঠিক আছে, তাহলে যাদের আছে তাদের কিন্তু দ্বিতীয়বার ইনস্টল করার দরকার নেই। জাস্ট কন্ট্রোল প্যানেলে যাবেন, আমি কি করলাম আরেকবার দেখাই, জাস্ট উইন্ডোজ বাটনটা প্রেস করব, এখানে উইন্ডোজ বাটনটা প্রেস করব, প্রেস করে এখানে কন্ট্রোল প্যানেল লিখবো, কন্ট্রোল, কন্ট্রোল লিখলে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, জাস্ট এন্টার প্রেস করব। প্রোগ্রামের এখানে এসে জাস্ট আনইনস্টল এ প্রোগ্রাম,
এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাডোব ফটোশপ একটা পাবেন, জাস্ট রাইট ক্লিক, আনইনস্টল, দেন ইয়েস, তাহলে আপনার এটা আনইনস্টল হয়ে যাবে। যাদের করা আছে অলরেডি তাদের এটা করতে হবে না। আপনারা দেখেন আসলে আমাদের ফটোশপ যে কোনো ভার্সন আমাদের চলবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। মোটামুটি 2015 এর পরে যে কোনো ভার্সন হলেই আমাদের হয়ে যাবে, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। আর আমাদেরকে 2023 বা 2024 ইউজ করতে হবে এমন কোনো কিছু নয়, কারণ হচ্ছে যত আপনি আপডেট ভার্সন ইউজ করবেন দ্যাটস গ্রেট, বাট সেটার জন্য আপনার কম্প্যাক্টেবল হচ্ছে আপনার পিসি তো থাকতে হবে, তাই না? এমন আছে যারা হচ্ছে 4 GB র্যাম, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড নেই, তারপর হচ্ছে এই জন্য বেশি হাই গ্রাফিক্স বা হাই কোয়ালিটির আপনার ইয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা just মোটামুটি একটা ফটোশপ হলে হয়ে যাবে। বাট ট্রাই করবেন 2018 বা 20 এই ভার্সন গুলো ইউজ করার, কারণ এগুলো স্টেবল। 2024 ভুলে ইনস্টল করার ট্রাই করবেন না, কারণ এগুলো প্রচুর ল্যাগই হয়, কারণ জাস্ট নতুন করে নিয়ে আসা তো। তো জাস্ট এইগুলোকে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, ওকে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই যে ফোল্ডারে যাবেন, ডেট অফ 2023-তে ডাবল ক্লিক করবেন, দেন হচ্ছে সেটআপ ডট ইএক্সি এটাতে ক্লিক করবেন। ইয়েস, তারপরে হচ্ছে আপনি জাস্ট কন্টিনিউ বাটনটা প্রেস করবেন, আর কিছু করতে হবে না, জাস্ট কন্টিনিউ। সে অটোমেটিক্যালি ইনস্টল নেওয়া শুরু করে দেবে। এখন কথা হচ্ছে আপনারা ওই যে যেটা বলছিলাম, মানে যে কোনো ভার্সন আপনারা ইউজ করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ প্রতিটা জিনিসের জিনিসগুলো একই সেম। সো এটা নিয়ে আমরা ঘাবড়াবো না। আর ফটোশপ হচ্ছে, বা আমরা এই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এইটা যেহেতু এটা টুলের বা একটা সফটওয়্যারের উপর ডিপেন্ডেবল কাজ, এখানে ঘাবড়ানোর কিছু নেই। আমরা হচ্ছে ধীরে ধীরে শিখবো, আমরা জাস্ট তো কেবল তো আমরা জাস্ট শুরু করলাম, ঠিক আছে? এখানে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। ইনস্টল নিয়ে, ইনস্টলেশন প্রবলেম নিয়ে যদি এখন কোনো প্রবলেম ঘাবড়ানোর কিছু নেই। আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে এই ফাইলটা জাস্ট ডাউনলোড করে নেব, তারপরে হচ্ছে যদি না ইনস্টল করতে পারেন অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। নইলে তারপরও যদি আপনার সাপোর্টেও যদি আপনাদের না প্রবলেমটা সলভ হয়, আমি তো বুধবারে আপনাদের একটা ক্লাস নিব, তখনও আমি আরেকবার আপনাদেরকে এটা রিভিউ দিব, কারো যদি প্রবলেম থাকে সেটা আমি আরেকবার দেখবো। তারপরেও যদি না হয়, আমি হচ্ছে শনিবার দিন আপনাদের সাথে আমার ডাইরেক্টলি কমিউনিকেট হবে। আপনার যে কোনো প্রবলেম, এই ধরনের যদি কোনো সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেটা থাক আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করবেন। আর ম্যাক ইউজারদের ক্ষেত্রে যেটা বলছি সেটা হলো, আহ, এখানে হচ্ছে ম্যাক ইউজাররা তো ফ্রি কোনো কিছু জিনিস ইউজ করতে পারেন না, সো এটার জন্য আমি ক্র্যাক আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না। এখানে আমি নিরুপায়। তো আপনাদেরকে হয়তো পারচেস করতে হবে। আর যদি আপনি পারচেস না করতে চান, তাহলে হচ্ছে ওই যে আমি ফটোপিয়া দেখিয়েছিলাম প্রথম দিন, আমি যদি একটু যাই, বা যারা যারা এখনো এই সফটওয়্যার রিলেটেড ইস্যু, বা যারা এখনো অনেকে আছেন যারা হচ্ছে ফটোশপ বা পিসি ইউজ করছেন না, ফটোপিয়া.কম, ওকে, ফটোপিয়া.কমে চলে গেলাম। যারা এখনো পিসি ইউজ করছেন না তাদের জন্য হচ্ছে ফটোপিয়া.কম। বাট এটা হচ্ছে কয়েকদিনের জাস্ট ওই যে একটা থাকে না যে জুগাড় করা, বা এটাকে জাস্ট ঠেকা চালানো কাজ। ঠিক আছে, তো এইটা হচ্ছে ঠেকা চালানো কাজ। বাট আপনার এন্ড অফ দ্য ডে, কিছুদিন পর যখন আমরা একটু জাস্ট বেসিক আপনাকে টুলস গুলোকে আমি পরিচিত করে দিচ্ছি সবকিছু, এইটা হচ্ছে জাস্ট আপনার মানে বেসিকটা। ঠিক আছে, এটার জন্য আপনি ফটোপিয়া দিয়ে কোনোভাবে পার পেয়ে যাবেন। বাট যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবো, তখন কিন্তু আমার মাস্ট বি ফটোশপটা ইনস্টল তো করা লাগবে, বা আপনার পিসি কিন্তু লাগবেই। সো এটা একটু মাথায় রাখবেন। এটা নিয়ে আমরা আর বেশি এটা নিয়ে কোনো ঘাবড়াবো না। আপনাদের যে কোনো প্রবলেম আমি তো আছি। আহ এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, ওকে? তো আপনি হচ্ছে এখানেই সব পেয়ে যাবেন, ডিজাইন ডট দেব SW এখানে পেয়ে যাবেন। অথবা আরেকটা আমি দেখিয়েছি, সেটা হচ্ছে গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি.কম, এখানে যাবেন, গিয়ে অ্যাডোব ফটোশপ লিখবেন। আচ্ছা, অ্যাডোব ফটোশপ 23, যাদের একটু
পেছনের দিকে দরকার আছে, এটা এলিমেন্ট তাই বলে ইউজ করবেন না। এইটা হচ্ছে যেমন ফটোশপ 22, এটা হচ্ছে যারা মানে 22 ইউজ করতে চাচ্ছেন তার 22টা ইউজ করতে পারবেন। 28ও 18ও আছে, এই যে যেমন 21 আছে যাদের মানে পিসি কনফিগারেশন অতটা হাই না, যেমন এই যে 20 আছে, ঠিক আছে। তো তারা হচ্ছে একটু লোয়ার ভার্সন গুলো ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে হবে কি, আপনার পিসিতে ল্যাগ করবে না, নইলে কিন্তু প্রচুর ল্যাগি ল্যাগি করবে। যেমন 2029 আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইউজ করবেন যারা একটু মানে কনফিগারেশন একটু লো, তারা হচ্ছে একটু পিছনের গুলো ইউজ করে ট্রাই করবেন। যেমন এই যে এখানে দেখেন 2018, এইগুলো কিন্তু খুব ভালো ভালো, যেমন CS5, এইগুলো কিন্তু খুব স্টেবল, ঠিক আছে। এটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন খুবই মানে স্মুথলি চলবে। তো আর 2023 আপনার কনফিগারেশন যদি ভালো হয় বা আপনার পিসি যদি লোড নিতে পারে তাহলে ইটস ওকে। আদারওয়াইজ আপনারা হচ্ছে একটু লোয়ার ভার্সন গুলো ইউজ করে ট্রাই করবেন। 24 বা এসব, বা আপনি অনলাইনে দেখলেন যে 24 হিউজ আপডেট আসছে, দেখে আসলে দৌড়ানোর কিছু নেই। প্রতিটা জিনিসের অল্টারনেটিভ আছে, আমি অল্টারনেটিভ গুলো দেখিয়ে দিব, ঠিক আছে। এখানে আপনাদের টেনশন করার কিছু নেই। সো আমার অলমোস্ট ডান, ঠিক আছে। জাস্ট ক্লোজ প্রেস করবেন, তাহলেই আমার ডান, আমার কমপ্লিট হয়ে গেছে, আমার ইনস্টলেশন কমপ্লিট। ওকে, ডান। এখন আমরা কি করব, এটাকে just আচ্ছা আমি মাউস মাউস ট্র্যাকারটা অন করে দিই। সরি, দেখেন এই যে অ্যাডোব ফটোশপ 23, জাস্ট উইন্ডোজ বাটনটা প্রেস করবেন, এটা চলে আসলো, ক্লিক করলেন। যেমন লোড হোক একটু। এই গরমে সবাই বেশি করে পানি খাওয়ার ট্রাই করবেন, কারণ আসলে প্রচন্ড হিট স্ট্রোক হচ্ছে। আর বাড়ির বড় যারা আছেন তাদেরকে একটু বাইরে কম বেরোতে মানা করবেন, কারণ আসলে তাদের Sorry. একটু সবাই বেশি করে পানি খাওয়ার ট্রাই করবেন। আর বড় যারা আছে তাদেরকে একটু বেরোতে মানা করবেন আসলে, কারণ যে লেভেলে হিট ওয়েভস বা যেটা হচ্ছে যাচ্ছে সেটা হচ্ছে আসলে আমাদের সবার জন্য খুব ক্ষতিকর, ঠিক আছে। আমরা খুব মানে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে সবারই। তো আমরাও আর বেশি লেট করব না, আমরাও যত দ্রুত সম্ভব এটা শেষ করার ট্রাই করি। ওকে, তো চলেন আমরা শুরু করি আজকে আমাদের হাতে খড়ির। আমরা এখান থেকে শুরু করি। আমাদের মোটামুটি ইনস্টলেশন কমপ্লিট, আমি ধরে নিচ্ছি মোটামুটি আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। আমার রেকর্ডের ভিডিওটা বারবার দেখলে আপনার আশা আশা করি 90% আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এখন সফটওয়্যার রিলেটেড ইস্যু তো বিভিন্ন কনফিগারেশন, আমার এই পিসিতে আপনার প্রবলেম নাও দেখা দিতে পারে, বাট আপনার পিসিতে প্রবলেম দেখা দিতে পারে। তো এটা এই ধরনের কনফ্লিক্ট আসবে, বাট এটা নিয়ে আমরা ঘাবড়াবো না। আমরা ধরে নিচ্ছি যে 90% আপনাদের এটার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এই কয়দিনের মধ্যে, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি। সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমার টোটাল ফার্স্ট ইন্টারফেস, ঠিক আছে। ফটোশপে ঢুকেই আমরা এই ইন্টারফেসটা পাবো। এখন ফটোপিয়াতেও সেম আমরা একটা ইন্টারফেস আসবে। ওইখানে যেমন হচ্ছে আমার এখানে যেমন নিউ ফাইল, সেখানে ফটোপিয়াতে আছে নিউ প্রজেক্ট, ঠিক আছে। এইভাবে এই ধরনের এসছে। ওকে, এখন আমরা যেটা দেখি, দেখেন এখানে আমরা যদি নিউ ফাইল ক্রিয়েট করি, এখানে দেখেন এখানে যেমন ফটো, এখানে হচ্ছে বিভিন্নগুলো ক্যাটাগরি আছে, এগুলোকে প্রিসেট বলে। এগুলোকে প্রিসেট বলে, দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্রিসেট। তারপর এখানে হচ্ছে দেখেন প্রিন্ট রিলেটেড, যদি আপনি কোনো ফটো রিলেটেড ল্যান্ডস্কেপের বিভিন্ন সাইজ আছে, ঠিক আছে। পোর্ট্রেট, তারপর 2.3, এত এত এত, প্রতিটা একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। ওই যে দেখেন না, ও যে ফটো স্টুডিও গুলোতে দেখবেন না 3R, 4R, 5R এই ধরনের একটা হচ্ছে একটা চার্ট থাকে।
চার্ট লিস্ট থাকে, তো এই প্রতিগুলোর সাইজ এখানে ডিফাইন করা, ঠিক আছে। তো প্রিন্টের ক্ষেত্রে আসি। প্রিন্টে আছে না যে A4 সাইজ, লিগাল সাইজ, লেটার সাইজ, এই যে এইগুলো সাইজ গুলোকে আপনাকে প্রি ডিফাইন করা আছে। এখন আপনি কি খাতা স্কেল, এখন কেউ আপনাকে বলছে যে আমাকে A4 সাইজের একটা ফ্লায়ার ডিজাইন করে দাও, এখন কি আপনি A4 সাইজ কি খুঁজতে যাবেন, মাপতে যাবেন? ঠিক আছে, এই জিনিসগুলোকে ইজি করার জন্য ফটোশপ অলরেডি একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনাকে দিয়ে রেখেছে, যেটার মধ্যে ইজিলি আপনি ক্লিক করলেই আমরা আমরা যাতে অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ওয়াই, ঠিক আছে। এখন দেখেন, আর্ট ইনস্টিটিউশন প্রতিটা জিনিসের, যেমন আপনি ওয়েব রিলেটেড কোনো কিছু একটা ডিজাইন করছেন, ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছেন, বা আপনি একটা ওয়েব ব্যানার ডিজাইন করতে চাচ্ছেন, তো তখন দেখেন এই যে আপনার একটা 1366 ইন্টু 768, ঠিক আছে, এই একটা পিক্সেল। ওকে, তারপর 1920 ইন্টু 1080 পিক্সেলে একটা হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি একটা প্রিসেট দিয়ে রেখেছে যাতে আপনার কাজ করতে ইজি হয়ে যায়। ওকে, ফাইন, আমরা এটা বুঝলাম। ঠিক সেম জিনিসটাই আমরা ফটোপিয়াতে আসি, সেম জিনিসটাই নিউ প্রজেক্টে গেলাম। এখন এখানেও কিন্তু দেওয়া আছে প্রিন্টের জন্য আলাদা আলাদা সাইজ দেওয়া আছে, A4 ফটো, মানে একদম হুবহু সেম। মোবাইলে দেখেন iPhone X বা এটা দেখেন, সব সম্পূর্ণ সাইজ দেওয়া আছে। এখানেও ঠিক সেম ভাবে আপনার সাইজ দেওয়া আছে মোবাইলের, যেমন দেখেন আপনি গুগল করে দেখবেন আপনার যেই ফোনেরই সাইজ হোক, সেই ফোনের সাইজ, মনে করেন সাপোজ আপনার ফোনের ইয়া হলো কি বলে, সাপোজ ধরে নিলাম মোস্ট ফোন যেটা বিক্রি হয়েছে, মনে করেন আপনার ফোনের সাইজ হচ্ছে Redmi Note 8, ঠিক আছে, এটার স্ক্রিন সাইজটা আমরা যদি দেখতে চাই, দেখেন 2340 ইন্টু 1080, ঠিক আছে। আপনি এখন মনে করেন আপনার ফোনের জন্য একটা ডিজাইন করবেন, মানে ফোনের একটা ওয়ালপেপার ডিজাইন করবেন, তাহলে আপনার স্ক্রিনের সাইজটা আপনাকে জানতে হবে। তাহলে আপনার কি আমরা জানলাম, 2340 ইন্টু 1080 পিক্সেল। এই যে এখানে এটা হচ্ছে আপনার ওই যে উইথ, উইথ মানে কি, এই যে উম, কি বলে, আড়াআড়ি ভাবে যেটা চওড়া বা প্রস্থ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ওটা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার 1080টা হচ্ছে ওয়েট, আর আর হাইটটা হচ্ছে 2300, কত ছিল, 2340, 2340, ঠিক আছে। এখন একটা জিনিস সবসময় মাথা রাখবেন, সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, আপনার এখানে পয়েন্ট কিন্তু মিলিমিটার দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এটা সব সময় দেখবেন আপনি পিক্সেল আছে কিনা, নইলে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবেন। দেখবেন যে স্যার আমার তো স্যার ইয়া হচ্ছে না স্যার, কি বলে, আমার স্ক্রিন তো ফেটে যায় স্যার, আমার তো এখানে ঠিক ভাবে আসে না, ঠিক আছে। তো এইটা একটু খেয়াল করবেন যে আপনি পিক্সেলে আছেন নাকি মিলিমিটারে আছেন বা ইঞ্চিসে আছেন, কিসে আছেন, ঠিক আছে। তো উইথ হচ্ছে 1080, মানে আপনার যে এইটা থেকে যদি দেখাই, তাহলে এইটা হচ্ছে 1080, এই লম্বটা হচ্ছে হাইট যেটা 2340 পিক্সেল। এখন রেজুলেশনটা কি, রেজুলেশন হচ্ছে কতগুলো পিক্সেল আপনি এটার মধ্যে দিচ্ছেন, 300, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, রেজুলেশন আমরা কতটুকু দিচ্ছি, পিক্সেল দেখছেন, পিক্সেল ইন অথবা ইঞ্চেস, ঠিক আছে, আমরা 300 পিক্সেল বা 300 রেজুলেশন ইউজ করছি। এখন এখন একটা যেটা হলো, কালকেও আমাদের ওই যে এর আগের ব্যাচে যেটা হচ্ছে, একজন কোশ্চেন করেছিলেন আমাকে যে স্যার রেজুলেশনটা কি বা এটা কি কারণে ইউজ করা হয়। তখন এটা একটা খুব গুড কোশ্চেন্স। সেটা ছিল, দেখেন আপনি এই ছবিটা দেখেন, এই ছবিটার সাইজ কত, 3.62 MB। ওকে, এটাতে দেখেন এটা হচ্ছে 333 কিলোবাইট, ঠিক আছে। ডবল ক্লিক করলাম, সরি একটু লোড নিচ্ছে। তো এইটা আর এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার, দেখেন এটার হাইট কত ছিল, 1000 ইন্টু 1000, ঠিক আছে। ডাইমেনশনটা দেখেন, 1000 ইন্টু 1000, তার মানে আমি হাইট নিয়েছিলাম 1000, মানে হাইটটা নিয়েছিলাম 1000, উইডও নিয়েছিলাম 1000, ঠিক আছে। তো এটার এখন রেজুলেশনটা কত হয়েছে দেখেন, এই জিনিসটা এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন
2324 ইন্টু রেজুলেশন, এটা গেল। আমি একটু পরে আবার ওইখানে ব্যাক আসছি। কালার মোডটা কি দেখেন, আমরা কিন্তু আজকে যেহেতু আমাদের হাতে করি, আমরা কিন্তু আজকে থিওরিটিক্যাল একটু জিনিস একটু জানতে হবে। এটা আপনার ভবিষ্যতে যখন আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে যাবেন, তখন কিন্তু আপনার এটা একদম টোটালি বেসিক কোয়েশ্চেন্স। ওকে, সো একটু থিওরিটিক্যাল, একটু বোর বোর লাগবে, ইটস ওকে। আমরা একটু প্রথম দিন একটু আমরা জাস্ট জিনিসগুলোকে, বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করে নিই, নইলে আবার এই জিনিসগুলোকে আবার পিছনের দিকে আসলে সরিয়ে সরিয়ে শিখতে গেলে একটু তো সময় লাগবে, তাই না? দেখেন, কালার মোড, কালার মোডটা কি? কালার মোডটা হলো আপনি কোন কালার ইউজ করছেন। এখন দেখেন বিট ম্যাপ, বিট ম্যাপটা কি? বিট ম্যাপ যদি আমরা দেখি, বিট ম্যাপ ইমেজ, ঠিক আছে, বিট ম্যাপ ইমেজ যদি আমরা দেখি, বিট ম্যাপ ইমেজ গুলো হলো কি, ওই যে ছোট আগের আগের বেলায় যে আমাদের যে ছোট ছোট ডটেড ডটেড পিক্সেল আর্ট যে ইমেজ গুলো ছিল, এই যে এইগুলো, এই যে এগুলো বিট ম্যাপ, ঠিক আছে, এগুলো হচ্ছে বিট ম্যাপ। তো এইগুলো টাইপ যদি করতে চান তাহলে এটা এটা আমরা কিন্তু মূলত ইউজ করবো না। গ্রাইসেলটা কি? গ্রাইসেল হচ্ছে সাদা কালো যখন কোনো কিছু ডিজাইন করবেন, কালার মোড আপনি যতই কালার নিয়ে খেলা করেন, ওইখানে ওই আপনার আউটপুট দিন শেষে কিন্তু গ্রাইসেল মোডটা ইউজ করলে সব ব্ল্যাক এন্ড হোয়াইট আপনাকে আউটপুট দিবে। ওকে, আর আরজিবিটা কি? আরজিবিটা যদি আমরা যদি চাই, আর জিবি, হোয়াট ইজ আরজিবি? আরজিবিটা হলো এই যে এখানে ফুল ভাবে ছবিটা দেওয়া আছে। ওকে, রিজেক্ট ওপেন ইমেজ। ওকে, দেখেন আরজিবির ফুল মিনিং হলো, দেখেন আরজিবি এখানে মিনিংটা হচ্ছে, আর স্ট্যান্ডস ফর রেড, জি স্ট্যান্ডস ফর গ্রিন, বি স্ট্যান্ডস ফর ব্লু, ঠিক আছে। এখন দেখেন তাহলে কি, রেড, গ্রিন আর ব্লু, কিন্তু এই তিনটা কম্বিনেশন আমরা ছোট্টবেলায় পড়েছি না, যে কালার মিক্স করে, দুইটা প্রাইমারি কালার মিক্স করে আমরা একটা সেকেন্ডারি সেকেন্ডারি কালার জেনারেট করতে পারি। দেখেন রেড আর ব্লু দুইটা মিক্স করে ম্যাজেন্টা কালারটাকে প্রোভাইড করছে। তারপরে গ্রিন আর ব্লু দুইটা মিলে সায়ান কালারটাকে প্রোভাইড করছে, যেটাকে আমরা আকাশি বলছি। রেড এবং গ্রিন মিলে ইয়েলোকে কালারটা প্রোভাইড করছে। ওকে, এইটাই হচ্ছে আরজিবি কালার, ঠিক আছে। এই সবগুলো কালার মিলেই আমরা যে যত এগুলো হচ্ছে মেইন কালার, এখান থেকে অনেকগুলো ভার্সন বা অনেকগুলো শেড মিলেই কিন্তু আমরা একটা প্রপার পিকচার্স দেখতে পারি। তো আরজিবিটা হচ্ছে এই জন্য ইউজ করা হয়। আরজিবি কেন আমরা ইউজ করবো? আর এখন আরেকটা আছে, সিএমওয়াই কে আছে একটা, সিএমওয়াই কে। এখন সিএমওয়াই কে টা কি? ওকে, এখানে সিএমওয়াই ক্যারেক্টার মনে হয় নাই। ওকে, আমরা সিএমওয়াই ক্যারেক্টার দেখি। এই যে এখানে সিএমওয়াই কে লেখা ছিল, সিএমওয়াই কে। সিএমওয়াই কেটা কি তাহলে আমরা একটু আসি। আচ্ছা, এইখানে ছবিটা আর একটু ভালো করে দেওয়া আছে। ওকে, লিঙ্কডইনে কেন ঢুকলো? ওকে, লিঙ্কডইনে কেউ হয়তো শেয়ার করেছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে, ওকে, দেখেন আরজিবি আর এটা হচ্ছে সিএমওয়াই কে। ওকে, এখন দেখেন সিএমওয়াই কে মিনসটা কি? সি মানে হচ্ছে সায়ান, এম মানে হচ্ছে মেজেন্ডা, ওয়াই মিনস ইয়েলো, কে মিনস হচ্ছে ব্ল্যাক। ওটাকে মানে এটাকে কি বলে, কে ই ওয়াই কি বলে, বাট এটার মানে উদাহরণটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, এটা মিনিং হচ্ছে ব্ল্যাক। তাহলে দেখেন এখন সাইয়ান আর ম্যাজেন্ডা মিলে ব্লু ক্রিয়েট করছে, ম্যাজেন্ডা ইয়েলো মিলে রেড ক্রিয়েট করছে, ইয়েলো আর সায়ান মিলে গ্রিন ক্রিয়েট করছে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে সিএমওয়াই কে। তো এটা সিএমওয়াই কে আমরা কখন ইউজ করি? যখন কোনো প্রিন্টের ক্ষেত্রে যাই। কারণ এটা তো আহ, কি হয়, এটা হচ্ছে প্রিন্টার মেশিনে কালি থাকে না, ওইটা কিন্তু চারটা কালি থাকে সিএমওয়াই কে, ঠিক আছে। এই যে চারটা কালার থাকে, এই যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক,
ঠিক আছে? প্রতিটা প্রিন্টার মেশিনে দেখবেন আপনার এই 4টা কালার আছে, এই 4টা কালার মিলে বাকি সব শেড গুলোকে ক্রিয়েট করা যায়। তো এই জন্য কোনো যখন ডিজাইন করতে হয় তখন আপনার কালার মোডটা থাকতে হয় সিএমওয়াই তে। ওকে? আর যখন আমরা কোনো কিছু মনে করেন যে আমরা ওয়েব ব্যানার বা যেটা আমাদের ডিজিটালি শো করব বা ডিজিটালি রাখবো বা কোনো একটা জায়গায় আমরা প্রোভাইড করব, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, আরজিবি কালার। কারণ এটা হচ্ছে, দেখেন, অ্যাডিট এডিটিভ বা লাইট, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনি ডিসপ্লে করার জন্য, এটা আপনার হচ্ছে, আমরা যেমন আপনি যখন আমার স্ক্রিনটা দেখছেন এটাও কিন্তু আরজিবি কালার মোডে কিন্তু আপনি দেখছেন। সিএমআই তে মানে একটু, মানে একটু কি বলবো এটাকে, জাস্ট লাইটটা কম হয়ে থাকে, বাট আরজিবিটা একটু বেশি লাইট শো করে। ওকে? সো এইটাই হচ্ছে ডিফারেন্স, আরজিবি বনাম হচ্ছে সিএমওয়াই এর। ওকে? আর কালার বিট, ঠিক আছে, 8 বিট এটা নর্মালি থাকে। ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডটা কি, আমার ব্যাকগ্রাউন্ড কি থাকবে, হোয়াইট। ঠিক আছে? আমরা এটাতে আবার আসছি, এইগুলোকে নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না, জাস্ট স্কোয়ার পিক্সেলস আছে কিনা এটা জাস্ট দেখে নিলেই হয়ে গেল। জাস্ট আমরা ক্রিয়েট করে ফেলি এখন তাহলে। একটু সময় নিবে, ফার্স্ট টাইম লোড। হুম, আচ্ছা, এই তো আমার এখানে চলে এসছে। সেটা হলো, এটা হচ্ছে আমার ওই যে আপনি 2300, যেটা হচ্ছে রেডমি নোট 8 যার ফোন আছেন, ঠিক আছে, তার ফোনের স্ক্রিন। এখন আপনি ফোনের স্ক্রিন এনে নিয়ে ফেলেছেন, এখন আপনি জাস্ট ডিজাইন করেন আপনার নিজের মতো মতো করে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, বা এটাকে আর্ট বোর্ড বলে। এটার মধ্যে আপনি যা কিছু তৈরি করবেন বা যা কিছু লিখবেন সেটা হলো আপনার, এই যে আপনি যেটা করছেন সেটাই হচ্ছে আপনার আহ আপনার স্ক্রিন বা আপনার হচ্ছে ওয়ালপেপার জন্য রেডি হচ্ছে। ঠিক আছে? এখন আমরা যদি দেখি সেম জিনিসটাই আমরা যদি কাস্টম ভাবে তৈরি করতে চাই, মনে করেন আমরা 1080 বাই 1080 করি, 3000 ইন্টু 3000, আর রেজুলেশন যদি আমি 3000 দেই, তাহলে আমরা এটা স্কোয়ার, আমি কি কোনো কিছু ভুল প্রেস করেছি নাকি? ওকে, দাঁড়ান, আমি মনে হয় কিছু একটা কম দিয়েছি। আচ্ছা, 3000 আর আমি 300 দিয়েছি। ঠিক আছে? 3000 হবে। ওকে, ডান। এখন দেখেন আপনার একটা স্কোয়ার সাইজ চলে এসছে। এখন এটার মধ্যেও আমি যে কোনো কিছু ডিজাইন করে দিতে পারি। ওকে? তো এইটা হচ্ছে আমার মূলত ওয়ার্ক স্পেস। এখন আমি একটা যেটা যেটা হলো সেটা হচ্ছে, দেখেন, আমি একটু আগে বললাম না যে এখানে দেখেন 300 কিলোবাইট, 333 কিলোবাইট। ঠিক আছে? দেখেন এর ডাইমেনশনটা কত ছিল, 1000 ইন্টু 1000, আর রেজুলেশন দেওয়া ছিল 300। ঠিক আছে? এখানে দেখেন, এখানে 3000 বাই 3000। এখন একটা পড়াশোনা করতে হবে আমাদেরকে, একটু আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই। ওয়ার্ডে গেলাম। এখন একটা ফোন মানে একটা, যে একটা ইমেজ, এই ইমেজের যে সাইজটা এটা আপনি কিভাবে ডিফাইন করবেন? একটা ইমেজ সাইজ ইজ ইকাল টু হয় আপনার হাইট কতটা দিচ্ছেন, হাইট ইন্টু উইডথ ইন্টু রেজুলেশনস, সরি, রেজুলেশনস, রেজুলেশনস। ঠিক আছে? এটা হবে আপনার অ্যাকচুয়াল সাইজ। ঠিক আছে? যেমন আপনি যদি ধরছেন 1000 ছিল, 1000 ইন্টু 1000 ইন্টু আপনি 300 দিয়ে রাখছিলেন, তাহলে আপনার কি হচ্ছে, আমরা যদি ক্যালকুলেট করি, 1000 ইন্টু 1000 ইন্টু 300, ঠিক আছে, আমরা কি জানি, 1024 হচ্ছে কিলোবাইট। ঠিক আছে? মোটামুটি আপনার
এখন আপনি কোনো এখানে যদি কোনো কিছু ডিজাইন ইউজ করেন, এটা তো আপনার ক্যানভাসের সাইজটা, এখন কোনো কিছু যদি ডিজাইন প্রোভাইড করেন সেটার উপর ডিপেন্ড করে সবগুলোকে অ্যাড করে আপনার কিন্তু এই ইমেজ সাইজটা আসে। তখন কত কিলোবাইট বা কত মেগাবাইট হবে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন 3000 বা ইন্টু 3000 নিয়েছি, তারপরে 900 মানে 9,000 মতো। দেন হচ্ছে আপনি ওটাকে ডিভাইড করেন হচ্ছে 1024 দিয়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি কি ডিজাইন প্রোভাইড করছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু এই একটা ছবি সাইজ ডিফাইন করা হয়। ওকে, তো এটা হচ্ছে মূলত গেল, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। আমি এখন ইয়াতেও চলে যাই, সেম জিনিসটা এখানেও করা যায়। দেখেন আপনি 1000 নিলেন, এখানেও কিন্তু এই যে পিক্সেল সেট করার অপশন আছে, 1000 নেবেন। আর ডিপিআই ওইখানে ছিল হচ্ছে রেজুলেশনস, যেমন এখানে ছিল না রেজুলেশনস ছিল, এখানে হচ্ছে ডিপিআই আছে, ঠিক আছে? রেজুলেশনস ওখানে হচ্ছে ডিপিআই, সরি ডিপিআই। ওকে, আমরা 3000 দিব, 300 দিব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, এন্ড ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট। ওকে, ক্রিয়েট করে ফেললাম, দেখেন আমার সেম জিনিসটা, সেম আর্টবোর্ড আমার এখানে চলে এসছে। ওকে, তো এখন আমরা আজকে, এইটা হচ্ছে আমার মোটামুটি আমার ফার্স্ট ইয়া। তো এখন একটা জিনিস আমরা দেখবো আজকে, সেটা হলো প্রতিটা টুলস সম্পর্কে একটু জাস্ট আমরা একটা ফুললি একটু আইডিয়া নিব। আজকে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট আজকে আমাদের হাতে খড়ি। তো হাতে খড়ির জন্য জাস্ট আমরা ছোট ছোট জিনিসগুলো একটু দেখে নিব। সেটা হলো, দেখেন আমরা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে প্রতিটা টুলস এর, যখন আপনি ফার্স্ট টাইম ইনস্টল করবেন, ইনস্টল করার পর পরে আপনি যখন যেটার উপর কার্সারটা রাখবেন বা মাউসের কার্সারটা রাখবেন, সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে বা দেখাবে যে আসলে কোনটা কোন টুল। ঠিক আছে, যেমন আমরা যদি এখন প্রথমে যাই, এটা হচ্ছে মুভ টুল, এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা মুভ করাতে পারি। ওকে, এখানে যে লেয়ার আছে, আমি এটাকে লেয়ারটাকে একটু, এটার দরকার নাই, ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ, এটাকে আমি জাস্ট, দরকার নাই আমার লেয়ারটা, এখানে আমি দেখছি এটা হচ্ছে আমার লেয়ারটা, ঠিক আছে? আমি যদি এখন কোনো কিছু একটা ডিজাইন করি, লাইক মনে করেন আমি একটা শেপ নিলাম, ওকে, একটা শেপ নিলাম, এই শেপটাকে সরাবো কি দিয়ে, এই যে মুভ টুলটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে আমি মুভ করাতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে মুভ টুল, ঠিক আছে? এটা আমরা মুভ করাতে পারি। আর এটা কি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কারি টুল। এটা হচ্ছে কোনো কিছু একটাকে সিলেক্ট করতে হলে আমরা রেক্টেঙ্গুলার ভাবে সিলেক্ট করতে পারছি। সিলেক্ট যখন আপনি করবেন তখন এই যে ডটেড 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 এই চিহ্নগুলো আসবে। ওকে, এই ডটেড গুলো চিহ্নগুলো আসবে, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করতে হয়। আমরা জিনিসগুলো শিখবো, এগুলো কিন্তু শর্টকাট, ঠিক আছে? তারপর হচ্ছে রাইট ক্লিক করবেন, তাহলে ইলিপস মার্কারি টুল এটা পেয়ে যাবেন। সেটা হলো আপনাকে জাস্ট রাউন্ডেড ভাবে স্কোয়ার করে আপনি করতে পারবেন। ওকে, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন, চলে গেল। ওকে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আপনি এতক্ষণ কি করলেন, রাউন্ডেড করলেন, একটা হচ্ছে স্কোয়ার করলেন। তো এইটা হচ্ছে আপনি জাস্ট র্যান্ডম ভাবে করতে পারবেন, ঠিক আছে? মার্কটা করতে পারবেন র্যান্ডম ভাবে। এটা হচ্ছে আরেকটা টুল, কন্ট্রোল ডি প্রেস করলে হচ্ছে আপনার এটা ডিসিলেক্ট হয়ে যায়। এটা মনে করেন সিলেক্ট করলেন এটাকে, নইলে কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকবে। ওকে, আপনি যে সরাইলে এটা সিলেক্ট হয়ে থাকবে, এটা কিন্তু আর ভ্যানিশ হবে না। কন্ট্রোল ডি দিয়ে এটাকে মানে ভ্যানিশ করতে হয়। তারপর ম্যাগনেটিক পলিনিউক্লিয়েটেড টুল, এগুলা আস্তে আস্তে আপনার প্রতিটা জিনিস আমি প্রতিটা টুলের কাজ দেখাই দেবো, প্রতিটা টুলের কাজ আমি দেখাই দিব। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আর এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, দিয়ে অবজেক্ট কে সিলেক্ট করা যায়। ওকে, কুইক সিলেকশন টুল যদি আমি এখানে দিই, তো দেখবেন অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে। ওকে, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করব। আর এটা হচ্ছে ক্রপ টুল, কিভাবে ক্রপ করবেন ফাইল। ওকে, তারপরে এই প্রতিটা ফাইল, তারপরে হচ্ছে কালার পিকার আছে, কালার কিভাবে পিক করবেন আপনি, ঠিক আছে? তো এটা দিয়ে তারপর স্পট হিলিং টুল আছে। দেখেন কি, এটার কাজটা কি, কোন একটা জিনিস হিল করতে, ওই যে আমরা থাকে না যে ব্রোন হিল করি, ঠিক আছে? তো এই জিনিসগুলোই হচ্ছে মনে করেন আমি একটা ইমেজ নেই,
একটা ইমেজ, মনে করেন এই ইমেজটা নিলাম, ঠিক আছে। এখন আমি একটা হিল করতে চাচ্ছি, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। এখানে একটা ভ্যানিশ করবেন, দেখেন এই যে পিএনজি ট্রি লেখাটা আছে, এই লেখাটা ভ্যানিশ হয়ে যাবে। এখন একটু এটার জন্য আবার একটু কাহিনী করতে হবে, কন্ট্রোল জেড, ওটা কিভাবে রিমুভ করতে হয় আমি দেখাই দিব। পিএনজি ট্রি, ওকে, দেখেন, দেখেন রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ, ঠিক আছে। আমরা কিভাবে ব্রাশ দিয়ে জাস্ট রিমুভ করে ফেলছি, মানে ওটা কোনো চিহ্ন থাকবে না। তারপর এখানে হচ্ছে ব্রাশ টুল, এটা দিয়ে আপনি ব্রাশ কোনো কিছু ড্র করতে পারবেন, ওকে। কন্ট্রোল সেট, তারপর স্ট্যাম্প টুল আছে, ইরেজার টুল আছে। ইরেজার টুল হলে একদম জাস্ট আপনি রিমুভ করে ফেলতে পারবেন কোনো কিছু জিনিস একদম টোটালি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে। ওকে, গ্রেডিয়েন্ট টুল আছে, এগুলো প্রতিটা টুল, প্রতিটা জিনিসের কাজ আমি দেখিয়ে দিব, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো, ওকে কেটে দিয়েছি। এখন একটা জিনিস, আপনাদের যেটা হোম টাস্ক যেটা থাকবে, সেটা হলো এই যে প্রতিটা টুল দেখালাম না, এই প্রতিটা টুলের কি কাজ আপনারা একটু জাস্ট নিজেরা নিজেরা প্রতিটা টুলের উপরে একটু জাস্ট আপনার মাউসটা রাখবেন, দেখবেন ও কিভাবে কি কাজ করছে, প্রতিটা জিনিস আপনাকে দেখাবে, ঠিক আছে। যেটা আপনি দেখেন এই যে একটা ম্যাগনিফায়ার, এটাকে আমি টাস্ক বারে সেট করে রাখে দিই। হ্যালো, আমার কারেন্ট চলে গিয়েছে, জাস্ট হোল্ড এ সেকেন্ড। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? আমার কারেন্ট চলে গিয়েছে, একটু আমরা দেখি। অসহ্য গরম শুরু হয়ে গেল। আমার কারেন্ট চলে গিয়েছে, ঠিক আছে, একটু জাস্ট ওয়েট করতে হবে। আমার পিসিরও চার্জ ব্যাকআপ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা, এখন যদি হুট করে কারেন্টটা চলে যায়, এটা কোনো, আশেপাশে তো সব জায়গাতেই আছে, এখানেই কেন গেল? ওকে, তো মোটামুটি এটা হচ্ছে আমার হচ্ছে আউটপুটটা। আমি একটু পরে জয়েন করার ট্রাই করছি, ঠিক আছে। আহ, যদি আমার কোনো কারণে পিসিটা অফ হয়ে যায়, আমার পিসিটা অলমোস্ট ডাই ডাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি জয়েন করছি, দ্রুত জয়েন করছি। হ্যালো, সরি, আমার আসলে নেট চলে গিয়েছিল। ওকে, আমার কথা শোনা যাচ্ছে যাচ্ছে তো না? অল ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সবার একটু ক্যামেরাগুলো একটু অফ করেন প্লিজ, কাইন্ডলি। আমি দেখতে পাচ্ছি, একটু কাইন্ডলি আপনাদের ফোনের ক্যামেরাগুলো একটু অফ করে দেন কাইন্ডলি। জি, থ্যাংক ইউ। ওকে, আমি আরেকবার ক্লাসটা শুরু করে দিই। সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে মানে পুরো এলাকায় মানে একজন জাস্ট কাট আউট হয়ে গিয়েছে। ওকে, তো আমি যেখানে ছিলাম সেখানে হলো, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই।
আচ্ছা, আমার এখানে একটু কনভার্ট হচ্ছে আপনাদের। এবার হচ্ছে দুইটা স্ক্রিনে যাবে, মানে দুইটা রেকর্ডে পার্ট পার্ট হয়ে যাবে। ওকে, তো যেখানে আমি ছিলাম ফ্লোটাই নষ্ট হয়ে গেল। ওকে, তো যেটা হলো, এই যে আবার অ্যানোটেশন শুরু করেছেন আপনারা, কি যে পান। ওকে, ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম সেটা হলো, আমি ঠিক কই ছিলাম আমি ভুলে গিয়েছি। ও আচ্ছা, আমি আই থিঙ্ক মনে হচ্ছিলাম যে হচ্ছে আপনাদের কোনটা কোন সিম্বল কোনটাতে কোথায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোথায় কি অপশনটা আছে। ওকে, আপনারা একটু কাইন্ডলি নেক্সট ক্লাসে হোমওয়ার্ক যেটা থাকলো সেটা হচ্ছে আপনার প্রতিটা টুলস এর সামনে এখানে দেখবেন, প্রতিটা টুলস সম্পর্কে একটা আইডিয়া রাখবেন, কোথায় কোনটা কি কাজ করছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই দেখে জানাবেন। এবং আমি একটা হচ্ছে আপনাদের একটা ছোট ছোট টেস্ট নিব। আমি হচ্ছে সিম্বল গুলোকে শো করবো, আপনাকে বলতে হবে যে কোনটা কোন টুলের নাম। ওকে, সো এটা আমি একটা কুইজ টেস্টের মতো, কুইজ টেস্টের মতো নিব। তো এটা হচ্ছে একটা কথা। আর ম্যাগনিফায়ার দিয়ে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে টুলস গুলো, ঠিক আছে, এই টুলস গুলোর নামগুলো আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এখন আমি যেটাতে আসি সেটা হলো, এই যে প্রতিটা, এটা কিন্তু এটাকে বলে ফাইল মেনু বলে এটাকে। ওকে, ফাইল মেনু, এডিটে যেমন ইমেজে কি কি করা যায়, লেয়ারে কি কি করা যায়, টাইপে কি করা যায়, সিলেক্টে কি করা যায়, ফিল্টারে কি করা যায়। ওকে, তো প্রতিটা জিনিসের কাজ আছে। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব, সে কিভাবে দেখব, এটাই হচ্ছে আপনারা কালকে একটু দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা এটা একটু জাস্ট ওভারভিউ করে নেব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ওয়ার্ক স্পেস। উইন্ডোর মধ্যে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে। আমরা যদি একটু জুম করে যাই, উইন্ডো, দেন ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে এখানে দেখেন অনেকগুলো পার্ট আছে। উইন্ডো, ওয়ার্ক স্পেস, দেখেন 3D আছে, গ্রাফিক এন্ড ওয়েব আছে, মোশন আছে, পেইন্টিং আছে, টাইপোগ্রাফি আছে, রিসেট এসেনশিয়াল আছে, নিউ ওয়ার্ক স্পেস আছে, ডিলিট ওয়ার্ক স্পেস আছে। তো আমরা যেটা এখন দেখি সেটা হলো, এখন বর্তমানে আছে হচ্ছে আমার এসেনশিয়াল। সবারই কিন্তু প্রথম দিকে এইটাই থাকবে, এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। তো এই জিনিসটাকে ওয়ার্ক স্পেস, আপনি যদি 3D কাজ করেন, আমরা 3D রিলেটেড যখন কাজ করব তখন হচ্ছে আপনার এই 3D রিলেটেড সব জিনিসগুলো চলে আসবে। তারপর ওয়ার্ক স্পেসে যখন আমি গ্রাফিক এন্ড ওয়েবে যাব, দেখেন সব গ্রাফিক এবং ওয়েব রিলেটেড সব জিনিসগুলো আপনার এখানে সামনে চলে আসবে। তারপরে ওয়ার্ক স্পেস, যখন মোশন আছে, মোশন রিলেটেড যখন আমরা যখন ওই যে জিফ অ্যানিমেশন রিলেটেড যখন কাজ শিখবো, তখন আমরা এই ওয়ার্ক স্পেসটা কাজ, ওয়ার্ক স্পেস মানে কি, আপনি হচ্ছে যেটার মধ্যে কাজ করবেন, ঠিক আছে, সেটাই মূলত হচ্ছে সেই সবকিছু মিলাই কিন্তু আপনার ওয়ার্ক স্পেস, ঠিক আছে। আপনি কোন স্পেস মানে কোন টাইপ কাজ করছেন সেটার উপর ও সেইভাবে ও জিনিসটাকে সাজায় নিচ্ছে ফটোশপটা। পেইন্টিং রিলেটেড যখন কিছু থাকবে, দেখেন আপনার কালার কোড সব কিছু কিনা আপনার চোখের সামনে আসছে। ব্রাশ রিলেটেড গুলো, আপনার কত ধরনের ব্রাশ আছে, ব্রাশ গুলো নিয়ে আপনার এখানে চোখের সামনে চলে এসছে, ঠিক আছে। তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফটোগ্রাফিটা, ঠিক আছে। এখানে আমার সব লেয়ার টেয়ার গুলো সব এই ধরনের চলে আসে। আপনারও সেম জিনিসটা আসবে, আপনি জাস্ট ওয়ার্ক স্পেস যাবেন, উইন্ডোতে জাস্ট ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে ফটোগ্রাফি। এখন ধরেন আপনি এখানে কোনো কিছু একটা জিনিস চেঞ্জেস করে ফেলেছেন, কোনো কারণে এটাকে আপনি সরাই ফেলছেন, তারপরে হচ্ছে ডিলিট করে ফেলছেন বা কেটে ফেলছেন, ঠিক আছে, মনে করেন এটা আমি কেটে দিলাম। তাহলে এখন জিনিসটা কই থেকে নিয়ে আসবেন, কিভাবে করবেন? এটা ঘাবড়ে যাবেন না, জাস্ট উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেস যাবেন, রিসেট ফটোগ্রাফি ক্লিক করবেন, দেখেন আবার আগের মতো যেভাবে ছিল ঠিক সেভাবে চলে আসবে। তো এটা হচ্ছে আপনার এটা জিনিসটা ওয়ার্ক স্পেসের ব্যাপারটা।
ওকে ফাইন, আমরা সবকিছু দেখলাম। এখন যে জিনিসটা হলো, চলেন আমরা একটা ছোট্টখাটো একটা জিনিস ট্রাই করি, আমরা একটু ডিজাইন ট্রাই করি। আজকে তো তেমন কোনো কিছু নয়, জাস্ট একটু আমরা দেখবো। এটাকে আমরা রিমুভ করে ফেলি ইরেজার টুল দিয়ে। ইরেজার নিলাম, জাস্ট এটাকে নিলাম, একটু বড় করে দিলাম, এটাকে আমরা ক্লিন করে ফেললাম, আমার ওয়ার্ক স্পেসটা ক্লিন করে ফেললাম। এখন অনেকে বলতে পারেন, আচ্ছা ম্যাগনিফায়ার, এই যে দেখেন এইখানে একটা চিহ্ন আছে, এই যে ফাইল মেনুর এই জায়গাটাতে জাস্ট ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো আপনার এক্সপ্যান্ড হয়ে যাবে। ওকে, এই বাটনটাতে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে। তো এখন যেটা হলো, আমরা আজকে ছোটখাটো একটু কিছু ডিজাইন করার ট্রাই করি। ওকে, গেলাম। আচ্ছা, ফাইলটাকে আপনি এখন কোনো একটা ইমেজকে কিভাবে এখানে নিয়ে আসবেন? আপনি তো এখান থেকে ডিজাইন করতে পারছেন, ব্রাশ দিয়ে ব্রাশিং করতে পারছেন, সবকিছু করতে পারছেন, কিন্তু একটা ইমেজকে কিভাবে আপনি নিয়ে আসবেন? ফাইলে যাবেন, ওপেন যাবেন, এখন যে ফাইলটাকে আপনি নিতে চাচ্ছেন জাস্ট সেটাকে সিলেক্ট করে দিবেন। মনে করেন এটা এখন চলে আসছে। এখন এটাকে জাস্ট এই যে মুভ টুল, কারণ আমরা এটাকে মুভ করব, জাস্ট এটাকে ধরলেন, দেখছেন? এখন আপনি জাস্ট ড্র্যাগ করে যদি এখানে এনে ছেড়ে দেন, তাহলে এটা আপনার এখানে চলে আসছে। ওকে, শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা অন করবেন, জাস্ট আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, এটা তাহলে আমার কি হলো। আর অল্টার প্রেস করে জুম ইন জুম আউট করতে পারবেন মাউস ঘোরায়। ওকে, এখন একটা জিনিস বলতে পারেন, স্যার আপনার নিচে হচ্ছে এই যে সিলেক্ট সাবজেক্ট এই জিনিসটা আসে, আমারটাতে আসে না। এটা 2023-তে আসে, আমি যে ভার্সনটা প্রোভাইড করেছি সেটাতে আসে, অন্যগুলোতে আসবে না। ঠিক আছে? তো এখন মনে করেন এই আমরা একটা ক্রিয়েট করে ফেলছি, মনে করেন কিছু একটা ডিজাইন করেছি, মনে করেন আমরা এটা নিয়ে এসেছি, তারপর আমরা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট ইউজ করেছি। ওকে, আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা নেই, ঠিক আছে, গ্রেডিয়েন্ট নিলাম। গ্রেডিয়েন্ট হচ্ছে কিছু একটা নেই, ব্লুইশ টাইপ নিলাম। আহ, কিছু একটা কালার নেই, অরেঞ্জের মধ্যে নেই। ওকে, ওকে, এটাকে লেয়ারটাকে নিচে নিয়ে আসি, দেখেন এটা আমার চলে এসছে। ওকে, এখন দেখতে, এখন আমি যদি জাস্ট একটা হেডফোন, এই যে দেখেন কি টি দিয়ে যেটা আছে, এটা মানে টেক্সট, ঠিক আছে, ক্লিক করলাম। ওকে, দেখেন আপনার একটা আইকন চলে আসবে, তখন আপনি এখানে লিখতে পারবেন মাই হেডফোন, লিখলেন, ওকে প্রেস করলেন, ডবল ক্লিক করলেন। এখন এখানে ডবল ক্লিক করলে দেখেন আপনার এখানে এটা শো করছে। এখন এটাকে আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নেই, হোয়াইট করে দেই। আর এটা সাইজটা এখানে দেখেন, সাইজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমরা জাস্ট এটাকে একটু বড় করে দিই, 60 করে দিলাম, দেখেন আমার এটা বড় ইয়াতে চলে এসছে। স্মুভ টুলে যাব, দেখেন আমার এটা চলে আসলো। মাই হেডফোন না লিখে মনে করেন দিলাম হচ্ছে উম কি নাম দেই, আচ্ছা লজিটেক দিই, লজিটেক, লজিটেক দিলাম, লজিটেক। আমরা এটাকে ছোট করে নেই। ও, এটা আমরা একটু ব্লুইশ ব্লুইশ, মানে একটু সরি, একটু ডার্ক টাইপ রাখা ট্রাই করি, দেখি কেমন দেখায়। আমার এখানে প্রিসেট দেওয়া আছে, তো আমরা একটু অন্য একটু গ্রে এর মধ্যে দেখি, দেখি একটু অন্যরকম লাগছে কিনা। এটাতে আই থিঙ্ক একটু সুন্দর লাগছে। ওকে, দিলাম, দেখেন আমরা এগুলো দেখতে পারি। আবার এখানে আমরা লিনিয়ার রেডিয়াল দিয়ে দেখতে পারি, রিভার্স দিয়ে দেখতে পারি। ওকে, তারপর আপনি স্কেল কতটুকু বড় করবেন, কতটুকু ছোট করবেন, ঠিক আছে, আমরা এটা দিয়ে দেখতে পারি। আই থিঙ্ক এটাতে একটু সুন্দর লাগছে। লজিটেকের জায়গায় আমরা এটা লজিটেক লেখাটাকে আমরা এটা একটু ব্ল্যাক করে দিলে
সুন্দর লাগবে। দেখি আমরা। লজিক টেকটা ঠিক আছে। এখন জাস্ট আমরা এটাকে প্রোডাকশনস মানে একটা হচ্ছে যে কোনো একটা ফন্ট একটা ইউজ করি আমরা। ওকে, আমরা একটা ইউজ করলাম মোটামুটি একটা আমি দিলাম। এখন আপনি কাজ করতে পারেন, এখন একটা পিএনজি ইউজ করতে পারেন। তাহলে লজিটেকের আমরা লজিটেক লোগো লিখে সার্চ করি, লোগো পিএনজি লিখে সার্চ করলে আপনার ওদের যে অরিজিনাল লোগোটা এটা চলে আসবে। রাইট ক্লিক, ওপেন ইমেজ, জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে ফেলি। লজিটেক, ওপেন করি, চলে আসলো। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা সরি এই যে আমাদের এখানে এনে ছেড়ে দিলাম। দেখেন এটা চলে আসছে। তাহলে আমার এই লজিটেকেরটা দরকার নাই, জাস্ট স্ক্রিনে আমরা ফেলে দিলাম। ওকে, এখন এই যে লজিটেক কথাটা ছিল না, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে নিচে এনে দিই। হেডফোনের নাম দিলাম H390। ঠিক আছে, এটা মডেলটা দিতে হবে না, আমরা দিলাম। একটু কঠিন কঠিন লাগবে, বাট আস্তে আস্তে আমরা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটাকে দিলাম এটা নিচে। তাহলে আমার দেখেন, আমি জাস্ট এটাকে বড় করছি। ওকে, এখন মনে করেন আপনি প্রাইস দিতে পারেন, তারপর হচ্ছে এখানে বিভিন্ন কিছু লিখতে পারেন। আমরা একটা মনে করেন লিখি প্রাইস। ঠিক আছে, কোনো কিছু কিন্তু খুব সিম্পল ডিজাইন করছি। প্রাইস 450 টাকা সাপোজ। আমরা কম দাম রাখি যেহেতু প্রাইস আমাদের হাতে ডিসকাউন্ট দিচ্ছেন মনে করেন। আমাদের তো দিতে কেউ বাধা দিবে না। ওকে, ঠিক আছে। এখন আমরা মনে করেন এই জিনিসটাই মনে করেন এটা আমাদের ডিজাইন। ওকে, আমরা ডিজাইন করেছি, এটা আমাদের ডিজাইন। এখন এই জিনিসটাকে আমাকে তো সেভ করতে হবে না? এটা আপনি এখন কি হিসেবে সেভ করবেন? একটা ইমেজ ফাইল আকারে করবেন। তাহলে কি করবেন? এই যে ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, দেন হচ্ছে আপনি এটাকে ফাইলটাকে কোন ফরম্যাটে রাখতে যাচ্ছেন এটাকে হাই করে দিবেন। জেপিজি ফরম্যাট লাগবে নাকি পিএনজি ফরম্যাট লাগবে? অবশ্যই আমার জেপিজি লাগবে। জাস্ট এক্সপোর্ট করবেন। কোথায় সেভ করতে যাচ্ছেন? ডেস্কটপে। জাস্ট আপনি একটা নাম দিতে পারেন, হেড ফোন। ওকে, জাস্ট আমরা এন্টার প্রেস করলাম। আমি যদি এখন ডেস্কটপে চলে যাই, দেখেন এই যেখানে দেখেন আমার এটা ডিজাইন কমপ্লিট হয়েছে। ঠিক আছে, দেখেন আমি জুম করে যদি দেখি কোনো ফাটবে? ফাটছে না। ঠিক আছে, এই যে লজিটেক। ওকে, এটা হচ্ছে আমার ডিজাইন কমপ্লিট হলো। এখন এই ফাইলটাকে এখন দেখেন আমি এই সব ফাইলগুলোকে কেটে দিচ্ছি। কেটে দিতে গেলে দেখেন ও আমাকে একটা বলছে আপনি কি এটা কেটে দিবেন, আসলে কেটে দিবেন? ওকে, দরকার নেই। এখন এইটাকে আমাকে কোন এক জায়গায় তো সেভ করতে হবে। এখন এই যে সেভ অ্যাজ এখানে বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, আমি কোন নাম দিয়ে রাখতে? আমি ডেস্কটপে সেভ করব হেডফোন ডিজাইন। ঠিক আছে, এটা লিখে এখন ফর একটা ইমেজের যেমন মানে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন কি থাকে? জেপিজি থাকে। এখানে কি থাকে? এখানে হচ্ছে পিএসডি ফাইল, ফটোশপ ফাইল। ওকে, জাস্ট সেভ। ওকে, গেল। এখন দেখেন এখানে ওই জিনিসটা চলে এসেছে। এখন যদি আপনি কোনো কারণে এই ফাইলটাকে কেটে দেন, and এটাকে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। এটাকে আপনি এখন কোনো এডিট করতে পারবেন, বাট এটাকে আপনি এডিট করতে পারবেন। এটা ডবল ক্লিক করে দেন। এখন যদি ক্লিক করেন দেখেন অটোমেটিক্যালি চলে আসলো। এখন আপনি এটাকে আবার আবার ইচ্ছা মতো করে
তা না, আমি এটাকে কি করব, এই এই জিনিসটাকে, এই লেখাটাকে আমি করব হচ্ছে, ওভাবে দিব না, আমি দিব হচ্ছে স্ট্রোক ভাবে দিব, স্ট্রোক দিব। ঠিক আছে, আমি চাচ্ছি না এইভাবে থাক, আমি একটু স্ট্রোক দিব। 6 দিলাম, আর এটার যে ফিলটা আছে সেটাকে অফ করে দিলাম। দেখেন, আমি এইভাবে দিব। ঠিক আছে, তাহলে আপনি যখন জাস্ট তখন খালি কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে আপনার এটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমি এই ফাইলটা আপনাকে পাঠাই, সাপোজ আমি যদি এখন এই ফাইলটা আপনাদের জুমে দেই, আপনি কিন্তু সেম জিনিসটা পেয়ে যাবেন। আমি একটা আপনাদের ফাইলটা শেয়ার করে দিই জুমে, মাই কম্পিউটার, ডেস্কটপ, হেডফোন ডিজাইন, ওকে সেন্ড করে দিলাম। আচ্ছা, ওটা যেতে থাক, এই ফাঁকে আমরা তাহলে দেখে নিই। তো এইভাবে করে আমরা কিন্তু ফাইলটা সেভ করা শিখবো। ওকে, আমরা যে কোনো কিছু চেঞ্জেস করব, জাস্ট সেভ করব, দেখবেন আপনার সবাই ইয়া করবে। আচ্ছা, সবাই একটু দেখেন, আমি একটা ফাইল শেয়ার করেছি আপনাদের সাথে, সবাই ফাইলটা পেয়েছেন কিনা, এবং যখন ফাইলটা ওপেন করে দেখা ট্রাই করেন, যারা যারা ফটোশপ ইনস্টল করেছেন, দেখবেন আমার পিসিতে যে ফাইলটা আছে আপনাদের পিসিতেও সেম ফাইলটা আপনারা পেয়ে যাবেন। গট ইট? ওকে, সো এইটা হচ্ছে এইভাবে করে আপনার একে অপরকে ফাইলটাকে, হ্যাঁ, একটা গুড কোশ্চেন্স করেছেন, কে জানি, মঞ্জুরুল আলম। ঠিক আছে, সেভ কখন করব আর এক্সপোর্ট কখন করব? আচ্ছা, সেভ কখন করবেন, সেভ হচ্ছে, সেভ এস যখন আপনি ফাইলটাকে, মানে আপনার পিএসডি ফাইলটাকে সেভ করতে যাবেন, তখন আপনি করবেন সেভ এস দিয়ে সেভ করবেন। ওকে, আপনি একটা নাম দিবেন, অথবা যেমন আমরা কি জানি একজন বলেছেন স্যার প্রথম থেকে শুরু করেন। ঠিক আছে, আমি প্রথম থেকে যদি শুরু করতে চাই, এই যে কাস্টম, যেটা হচ্ছে 3000 বাই 3000 রাখলাম, দেখেন উপরে একটা নাম দেওয়া আছে আনটাইটেল। এখানে আপনি মনে করেন ক্লাস 1 ডিজাইন দিয়ে রাখলেন। ওকে, এখন আপনি সেভ করলেন, ক্রিয়েট করলেন, দেখেন আপনার অটোমেটিক্যালি একটা ডিজাইন চলে এসছে, মানে নাম দিয়ে চলে এসছে। এখন আমি যদি সেম জিনিসগুলো করি, লাইক এটা, এখন আপনার ঘাবড়ানো, মাথা ঘামানোর কিছু দরকার নেই, গ্রেডিয়েন্ট রেডিয়েন্ট এগুলো নিয়ে আপনার অনেক কিছু মাথা মানে ঘামানোর কোনো দরকার নেই। জাস্ট আমরা একটু নিচ্ছি ক্লাউড রিলেটেড, অথবা নিলাম জাস্ট কিছু একটা আমরা নিলাম, যাতে করে হচ্ছে জিনিসটা একটু দেখতে একটু লাগে, সুন্দর লাগে, জাস্ট একটা র্যান্ডমলি নিলাম। এগুলা এখন আপনাকে শিখাই নেই, সো আপনি এটা জানবেন না। যারা জানেন তারা তো গুড। আমি ওপেন করলাম। ঠিক আছে, এখন আপনি যদি জাস্ট ডাইরেক্টলি, আমি ওই ফাইলটাতে যদি চলে যাই, নিলাম, নিয়ে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। আমি কিন্তু মাউসটা ধরে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো স্যার, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে কিভাবে ফাইলটা সেভ হয় আসলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি নিলাম, দেন হচ্ছে আমরা ওই যে আবার একটা কি আছে, আমরা জাস্ট ওপেন করব, লজিটেকের লোগোটা আমরা ডাউনলোড করেছি, ডবল ক্লিক করলেই আমার লজিটেকের লোগোটা চলে আসবে। জাস্ট এখন এটাকে ধরে মাউস দিয়ে ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ঠিক আছে, দেখেন আমার এটা ফাইলটা হয়ে গিয়েছে, সেভ হয়ে গিয়েছে। এখন আমি যদি সেভ করি, তাহলে এই ফাইলের নামটাতে এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল, সেভ, কন্ট্রোল এস। ওকে, দিলে আপনার এখানে যেখানে যেখানে আপনি রাখতে চাচ্ছেন অটোমেটিক্যালি সেখানে জাস্ট প্রেস করলে আপনার এটা ফাইলটা সেভ হয়ে যাবে। ওকে, এখন আপনি এই ফাইলটা যদি কাউকে দেন, ও সম্পূর্ণ আপনার এক্সেসটা পেয়ে যাবে, এই যে ডিজাইন পিএইচডি। ওকে, এটা হলো। আর এক্সপোর্ট কখন করবেন, এক্সপোর্ট যখন আপনি কোনো আপনার ফাইলটাকে ইমেজ আকারে সেভ করবেন, তখন আপনি এক্সপোর্ট হিসেবে করবেন, এক্সপোর্ট অ্যাজ। ওকে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এটা জাস্ট নর্মালি আমরা জাস্ট দেখাচ্ছি, এটা আমরা প্রচুর প্র্যাকটিস হবে। কোনো একটা যখন ডিজাইন করেছেন, ডিজাইনটা যখন সেভ করতে হয় তখন আবার এইভাবে করে সেভ করতে হয়। ওকে, আর কিচ্ছু না, আপনি আমার ভিডিওটা বারবার দেখবেন, ইজি হয়ে যাবে। ওকে, আর দেখি,
কে কি বলছেন একটু শুনি। কারেন্ট হ্যাজ গান, অনেক কিছু মিল নাই, হ্যাঁ। পরে কি পাবো? স্যার ফিল কোথায় পাবো কি? একটু আসতে বলেন, আচ্ছা একটু আসতে বলেন আসলে, মানে হ্যাঁ আমি, আচ্ছা একটু আসতে বলেন, ট্রাই করবো, ওকে। বাট শ্যাডো কিভাবে ইউজ করব? আচ্ছা, এত কিছু, আচ্ছা এত নিয়ে টেনশন করার কিছু নেই। এখানে দেখেন, যে কোনো আপনি শ্যাডো ইউজ করতে গেলে জাস্ট কি করতে হবে, এই যে ইমেজ, এটা, আর শুনেন, আজকের দিনে একদিনে সবকিছু শিখতে গেলে আপনারা ঘাবড়ে যাবেন। আমি দেখাই দিই তারপরে, জাস্ট এখানে এইগুলা, জাস্ট আজকে তো প্রথম হাতে করি, আপনারা যদি আজকেই সবকিছু ভাবেন যে হ্যাঁ আজকে সবকিছু শিখে ফেলবো, দেখেন আপনি ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারবেন। এখান থেকে অপাসিটিটা কতটা দিবেন, ঠিক আছে, সাইজ কিরকম থাকবে, সব ডিফাইন করবেন, স্প্রেড কতটুকু থাকবে, ডিস্টেন্স কতটুকু থাকবে, অপাসিটি কতটুকু থাকবে, আপনি জাস্ট নিচেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। ডিস্টেন্স কতটুকু রাখবেন, সাইজ কতটা থাকবে, এইভাবে করে ড্রপ শ্যাডো আপনি ইউজ করতে পারবেন। এইগুলো আসলে কোনো কিছু না, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, এগুলো নিয়ে মাথা ভয়ের কিছু নেই যে স্যার এগুলা কি কি দেখায় ফেলেন আজকে একদিনে। এগুলো নিয়ে কিছু না, আমরা জাস্ট আজকে দেখলাম যে কিভাবে ফাইলটা থেকে নিয়ে আসতে হয়, কিভাবে ফাইলটা জাস্ট সেভ করতে হয়, এইটুকু আর কিচ্ছু না। এগুলো আমরা ধীরে ধীরে অনেক শিখবো, এগুলো এত করতে করতে আপনাদের কাছে এগুলো তখন খুব শর্টকাট, প্রতিটা শর্টকাট আপনি ধ্যান রাখবেন। যেমন আপনি একটা ছবি, একটা ইমেজ ওপেন করবেন, তাহলে কি করবেন, কন্ট্রোল+O, ঠিক আছে, দেখবেন আপনার কাছে চলে আসছে। এখন আপনি জাস্ট যেটা ক্লিক করবেন, দেখবেন আপনার ফাইল চলে আসছে সামনে, ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ভয় একদম পাবেন না, ওকে। আচ্ছা, প্রচুর পানি খেতে হবে, নইলে এই গরমে আসলে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ওকে, তো মোটামুটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা হচ্ছে পারছেন না, তারা হচ্ছে getintoPC.com চলে যাবেন, আমি যেটা যেভাবে দেখালাম, অ্যাডোবি ফটোশপ, এখান থেকে জাস্ট গো প্রেস করবেন, যেটা চলে আসবে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, ওকে। ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে চলে আসবেন, সবার নিচে চলে আসবেন, সবার নিচে চলে আসবেন, সি ডাউনলোড 64, এটা ক্লিক করবেন, আপনার ডাউনলোড হওয়া শুরু করে দিবেন। দেখেন আপনার ডাউনলোড হওয়া শুরু করে দিবে অটোমেটিক্যালি। এখানে কিন্তু প্রচুর অ্যাড ট্যাড দেখায়, এই অ্যাড ট্যাড থেকে কিভাবে মুক্ত পাবেন সেটা আমি দেখাই দিব। দেখেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দেবে, ঘুমানোর আগে এটা জাস্ট ডাউনলোড করে দিয়ে দিবেন, আপনার ফাইল ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন ওই জিনিসটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিই, ওইটা আমার কাছে ফাইল ডাউনলোড করা আছে। দেখেন এই যে গেট ইনটু পিসির মধ্যে আছে, জাস্ট এটাকে রাইট ক্লিক করবেন, স্ট্রাইকে যাবেন, ওইটা কিন্তু একটা পাসওয়ার্ড আছে, দেখেন 123 লেখা আছে, জাস্ট এটাকে 123 দিবেন, দেখেন আপনার এটা স্ট্রাইক হওয়া শুরু করে দেবে, ওকে। এই হচ্ছে আমাদের আজকের অবস্থা, আমরা এটা একটু দেখিয়ে শেষ করে দেবো আজকে, যেন প্রেশার নেওয়ার কিছু নেই, আমরা ধীরে 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 সবকিছু শিখবো। আচ্ছা, আমি এটা এক্সট্রাক্ট হয়েছে, জাস্ট ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, অ্যাড অফ, এই প্রথম ফাইলটাতে যাবেন, জাস্ট ওই যে সেটা প্রথম যেটা দেখেছি, জাস্ট ডবল ক্লিক করলে আপনার, জাস্ট কন্টিনিউ করবেন, দেখবেন আপনার ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। আশা করছি আপনারা এটা পারবেন, তো আমি এটা দেখাচ্ছি না, ডিরেক্ট, আমার এটা দরকার নেই। তো এইটাই হচ্ছে মূলত আমাদের আজকে ক্লাস ছিল। আমরা মোটামুটি আমাদের আজকে সিলেবাসের আস্তে আস্তে প্রথম স্টার্ট করেছি। আমরা ফটোশপটা দেখলাম, ইউজার ইন্টারফেস দেখলাম, মানে যেটা হচ্ছে ফটোশপে তারপর কিভাবে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে মেনুগুলো সম্পর্কে জানলাম, ওয়ার্ক স্পেস সেটিংস জানলাম, পিএইচডি কিভাবে সেভ করে সেটাও দেখলাম, সেভ এস এম এস সেটাও দেখলাম, ওকে। তো মোটামুটি আমাদের আজকে কমপ্লিট। নেক্সট ক্লাস আমরা কি শিখবো,
ডিজাইনিং টুলগুলো সম্পর্কে শিখবো, ক্রপ কিভাবে ইমেজ কিভাবে ক্রপ করে, লেয়ার গুলো নিয়ে কিভাবে কাজ করে, ট্রান্সফর্ম নিয়ে কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা কালকে দেখবো। ওকে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা সবাই ধীরে ধীরে থাকবো। যারা যারা এখনো পারছেন না বা করতে পারেন নাই, তারা হচ্ছে ফটোপিয়াতে দেখেন সেম প্রতিটা জিনিস এখানে দেওয়া আছে। জাস্ট যারা পারছেন না তারা এখান থেকে একটু দেখে নেবেন। শুধু এখানে উইন্ডোজে ওই যে ওয়ার্ক স্পেসটা এখানে নেই, আদারওয়াইজ সবকিছু আছে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আমি যদি এখানেও ওই জিনিসটা সেম ডিজাইন করতে চাই, এখানেও কিন্তু সেম জিনিসটা করা যাবে। গ্রেডিয়েন্ট ওভারলে নিলাম, এই যে এখানে আমি যদি নেই গ্রেডিয়েন্ট ফিল, সেম ভাবে এখানে একটু কালার কোড টোড দিতে হবে, এই আর কি। এটা একটু কঠিন আছে। দেখেন আমি যদি এটা দিতে চাই কালার, মানে এখানে এটা প্রিসেট দেওয়া থাকে, তো এখানে প্রিসেট দেওয়া নাই, এই আর কি, এইটুকুই ডিফারেন্স। ওকে, আমি যদি করলাম রেডিয়াল করলাম, এটাকে স্কেল করে দিলাম, এটাকে রিভার্স করে দিলাম, আর আপনার মাথা ঘুরে যেতে পারে, সো এটা নিয়ে আমরা টেনশন করব না। ওকে, ডান। এখন আমার এটাকে প্রপার্টিজ দরকার নাই, এটাকে এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি সেম ভাবে ওই নিয়ে আসি ডকুমেন্টস, লজিটেককে নিয়ে আসলাম, লজিটেককে ধরে এখানে দিলাম, দেখেন কত ইজি। তারপর আমরা এখান থেকে গেলাম, ওপেন, নিচে চলে যাই, নিচে চলে যাই, নিচে চলে যাই, এই যে ক্লিক করলাম, চলে আসলো। এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম আউট করব, জুম আউট করব, ফাইলটা কই গেল, ট্রান্সফর্ম কন্ট্রোলটা দেখি, ছোট করে ফেলি। ওকে, ছোট, ওকে, ডান। এটাকে নিয়ে আসি, এটাকে জাস্ট ধরে এখানে নিয়ে আসলাম, ছোট করে ফেলি। কন্ট্রোল 0 প্রেস করলে আপনার এটা ফুল স্ক্রিনে চলে আসবে আবার, ঠিক আছে। এবার যেটা আমরা দেখালাম, আপনি প্রাইস ট্র্যাক টেক বিভিন্ন কিছু লিখবেন, এখানে গেলে ফাইল, এই যে এক্সপোর্ট এস, এই যে জেপিজি, ওকে দিলেন, কতটুকু দরকার কোয়ালিটি দিলেন, সেভ দিলেন, আপনার ফাইল ডাউনলোড, এই যে সেম জিনিস, সেম থিং। আচ্ছা, তো ঘাবড়ানোর কিছু নেই, খুব ইজি। এইগুলো কিন্তু খুব ইজি, বুঝছেন, জাস্ট একটু সময় লাগবে। আপনারা নতুন যারা আছেন একদম টোটালি, তাদের জন্য একটু একটু কষ্ট লাগবে বা একটু থিঙ্ক করতে সমস্যা হবে, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন, খুব ইজি ইজি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো সবাই আজকে এখান পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা দেখবো। আমি আপনাদেরকে তো ফাইলটা শেয়ার করে দিয়েছি, আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। ওরে বাবা, 283টা, আচ্ছা। টি শার্ট, হ্যাঁ টি শার্ট ডিজাইন করাও শেখাবো, জেপিজি, হ্যাঁ শর্টকাট কিগুলো, লিস্ট, হ্যাঁ আমার কাছে লিস্ট আছে, আমি লিস্টটা শেয়ার করে দেবো। আমার এই ক্লাসটা আপনারা পরের ক্লাসটা পেয়ে যাবেন হচ্ছে আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন, একসাথে পেয়ে যাবেন, সমস্যা নেই। মোকআপ, স্যার মোকআপ কি জিনিস, হ্যাঁ আমি মোকআপ দেখাবো, যাক আপনি অনেক কিছু রিসার্চ করছেন। রিভিউ ক্লাসটা রাতে নিলে ভালো হয়। রিভিউ ক্লাস আসলে রাতে নিলে স্যার অনেকে আবার প্রবলেম আছে, মানে আসলে কোন দিকে যাব। হোয়াটিক্স H390, এটা জাস্ট মডেল নাম দিয়েছি না, অন্য কিছু না। সবাই মন ক্লাস করেন, পরে ভিডিওটা দেখে ট্রাই করবেন। ওকে স্যার, আপনি সাপোর্টে থাকবেন কবে? সাপোর্ট আমি তো, হ্যাঁ আমিও সাপোর্টে থাকবো। সেটা হচ্ছে শনিবার দিন সবাই থাকার ট্রাই করবেন, শনিবার দিন ডাইরেক্টলি আমার সাথে কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে। পিসি ছাড়া ফুল কোর্স করতে পারবো না স্যার, আমার পিসি নাই না স্যার। পিসি ছাড়া এখানে সবার আগে কন্ডিশন ছিল পিসি থাকতে হবে, পিসি ছাড়া কিন্তু আসলে কিছু কাজ আগাতে পারবেন না। আজকের আপনাদের হোমওয়ার্কস কি থাকলো? হোমওয়ার্কস থাকলো আছে আপনারা হচ্ছে সবাই আহ, এই যে টুলস গুলোর নামগুলো, সেটা হচ্ছে টুলস গুলো যে নামগুলো দিয়েছি সেই নামগুলো একটু দেখে আসবেন।
ডুয়েল কোড, ওকে। সি, তো সবাই ভালো থাকবেন, আজকে এখান পর্যন্ত রাখছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের সাথে সবাই দেখা হচ্ছে। আশা করছি আমরা আরো নতুন কিছু শিখবো। ওকে, তো এটা নিয়ে আর টেনশন করার কিছু নেই। ওকে, এই সবাই মেসেজ অফ করেন, অফ করেন, অফ করেন, অফ করেন। স্যার কি ব্যাটম্যান লাভার? না, ব্যাটম্যান লাভার না। আমি সবকিছু, আমি মার্ভেল ফ্যান, বাট এটা ভালো লাগে, ভালো লাগছে এই জন্য রাখছি। আচ্ছা, ওকে। তো আমি হচ্ছে আবার ফাইলটা আপনাদেরকে একটু শেয়ার করে রেখে দিই। দেন হচ্ছে যারা আছেন তারা তো পেয়েই যাচ্ছেন। হেডফোন, আমি হেডফোন কই গেল? হেডফোন ডিজাইন, ওকে। এখানে আমি আরেকবার শেয়ার করে রাখছি, সবাই নইলে যে লেভেলের আপনারা চ্যাট করা শুরু করে দিচ্ছেন না আসলে, ওটা ফাইলটা হারাই গেছে। তো আমি এটা আপনাদেরকে আবার শেয়ার করে দিচ্ছি, 2 মিনিট সময়, এর মধ্যে আপনারা ডাউনলোড করে নেন। দেন আমি এখান থেকে আজকের মতো আমি বিদায়। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আবার সবাই মিলে আমরা আবার একসাথে ক্লাস করব, নতুন কিছু শিখবো। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের ফাইল আমি দিয়ে দিয়েছি, সবাই যে যার মতো খুব দ্রুত ডাউনলোড করে ফেলেন, আমি এটাকে ক্যান্সেল করে দিব। দ্রুত, অনেকজন দেখছি যে, ওকে। আমার এখানে এখন বর্তমানে স্টুডেন্ট কতজন আছেন আমি একটু যদি দেখতে চাই, তাহলে কতজন দেখবো, 710 জন। আচ্ছা, আমি 900 পর্যন্ত দেখেছি, আপনারা প্রচুর অ্যাক্টিভ। সো ওকে, তো প্যারা নেই, আমরা ক্লাস করতে থাকবো, আমরা নতুন নতুন করে জিনিস শিখবো প্রতিদিন। আহ আশা করছি আমরা হচ্ছে শেষ পর্যন্ত থাকলে বেশ কিছু একটা ভালো কিছু একটা আউটপুট পাবো। আর শনিবার দিন আমাদের একটা রিভিউ ক্লাস হবে, রিভিউ ক্লাস আমরা করব। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবারে। সেম। ও একটা খুব খুব একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, কেউ জানেন না, লিভ করিয়েন না, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমি ঠিক 9:30টার দিকেই শুরু করব। 9:30 মিনস 9:30। ওকে, তাহলে কারণ এখন খুব গরমের সময়, যত দ্রুত সম্ভব শুরু করব, যত দ্রুত সম্ভব শেষ করার ট্রাই করব, কারণ রাত 12টা হয়ে গেলে অনেক লেট হয়ে যায়। তো বা এরকম হতে হতে আমার এমনও মাঝে মাঝে এমনও ক্লাস থাকে যে হচ্ছে শেষ করতে করতে আমার 12টা পর্যন্ত চলে যাবে। তো এটা যাতে না হয়, তো সবাই এটা ট্রাই করবেন। 9:30 মিনস 9:30টার দিকে শুরু করব, ঠিক আছে? যদি খুব বিপদ না চলে আসে তাহলে আমরা, আদারওয়াইজ কিন্তু আমরা 9:30টার দিকেই ক্লাস শুরু করার ট্রাই করব। ঠিক আছে, সবাই 9:30টার দিকেই জয়েন করার ট্রাই করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এখান পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, গুড নাইট।